উত্তরপ্রদেশের পর এবার বিহারে বাজ পড়ে ২৫ জনের মৃত্যু হল। আহত হয়েছেন আরও ৩৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে বজ্রপাতে মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃতদের পরিবারের জন্য রাজ্য সরকারের তরফে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া হাইলাকান্দি জেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া সকলের নাম ক্ষতিপূরণের তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন। তিনি শুক্রবার করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলাশাসকের সভাকক্ষে সাম্প্রতিক বন্যার দুটি পৃথক রিভিউ মিটিংয়ে একই নির্দেশ দেন। তিনি রাজস্ব বিভাগের কর্মচারীদের বাড়ি বাড়ি গিয়ে ক্ষতি নিরূপণ করতে বলেন। বৈঠকে জানানো হয় প্রথম দফার বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করা গিয়েছে। দ্বিতীয় দফার বন্যার ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে। মন্ত্রী বলেন, আগামী ২০ জুলাইয়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে পোর্টালে তা দাখিল করতে হবে। ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আগামী ২৩ জুলাই বাজেট পেশ করা হবে পূর্ণাঙ্গ বাজেট। আর সেই বাজেটকে ঘিরেই নানা মহলে নানাবিধ আশা আকাঙ্ক্ষা দানা বাঁধছে। দেশের সাধারণ মানুষের আশা কর ছাড় এবং স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদ বৃদ্ধি যাতে করা হয়। এর পাশাপাশি এনডিএ সরকার যে কেন্দ্র সরকারি কর্মীদের পেনশন নিয়েও বড় বদল আনতে চলেছে তা জানা গিয়েছে সূত্রের মাধ্যমে। জানা গিয়েছে, এবার থেকে কেন্দ্র সরকারি কর্মীরা অবসরের সময় যে বেতন পেতেন তার অর্ধেক টাকা পাবেন পেনশনে, তবে তা পাবেন এনপিএসের অধীনে। ফলে পেনশনের অঙ্ক বাড়তে চলেছে কি কেন্দ্র সরকারের কর্মীদের। মনে করা হচ্ছে, বহুদিন আগে থেকেই কেন্দ্র সরকারি কর্মীরা তাদের পেনশন বাড়ানো নিয়ে দাবি তুলছিলেন। আর এবারের বাজেটে সেই সরকারি কর্মীদের ইচ্ছাকে প্রাধান্য দিতেই পেনশনের নিয়মে এই বদল আনতে চলেছে এনডিএ সরকার, এমনটাই জানা গিয়েছে। জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া মোবাইলের মাশুল অনেকখানি বাড়ানোয় গ্রাহক টানছে বিএসএনএল। যে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার সংযোগ আশঙ্কাজনকভাবে কমছিল। বিএসএনএল সূত্রে খবর, চলতি মাসের প্রথম 10 দিনেই তাদের বেঙ্গল সার্কলে যুক্ত হয়েছেন প্রায় ৪৫,৫০০ জন। কলকাতা সার্কলে সেই সংখ্যাটা ১৬,৫০০। তবে সংশ্লিষ্ট মহলের বক্তব্য, 4G আনতে বিপুল দেরি করায় প্রতিযোগিতায় ইতিমধ্যেই অনেকটা পিছিয়ে রয়েছে বিএসএনএল। পরিষেবা নিয়েও অভিযোগ ছিল বিস্তর। ফলে প্রশ্ন থাকছে, সংস্থায় নতুন গ্রাহকদের ঢল নামলেও তাদের ধরে রাখা যাবে তো? বিশেষত বেসরকারি সংস্থাগুলি যেহেতু মাশুল খাতে আয় বাড়িয়ে 5G সহ বিভিন্ন পরিষেবার মান আরও উন্নত করতে কোমর বাঁধছে। বিএসএনএলের কলকাতা ও বেঙ্গল সার্কলের সিজিএম দেবাশিস সরকার বলেন, বেসরকারি সংস্থাগুলি মাশুল বাড়ানোয় তারা 4G আনায় 10 দিনে অনেক বেশি সংযোগ দিয়েছেন, আগের তুলনায় দৈনিক ৫-৬ গুণ বেশি। সূত্র জানাচ্ছে, নতুন গ্রাহকদের 1/3 অন্য সংস্থার। তারা মোবাইল নম্বর 1 রেখে নেটওয়ার্ক বদলাচ্ছেন। একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান ব্যাংক। ইতিমধ্যে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। ইতিমধ্যেই শুরু হয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। বিজ্ঞপ্তি অনুযায়ী ইন্ডিয়ান ব্যাংক নিয়োগ করতে চলেছে অ্যাপ্রেন্টিস অথবা শিক্ষানবিশ পদে। মোট ১৫০০ জনকে এই পদে নিয়োগ করা হবে। 1 বছর প্রশিক্ষণ দেওয়া হবে নিযুক্তদের। দেশের 29টি রাজ্যে এই পোস্টিং দেওয়া হবে। 1961 সালের শিক্ষানবিশি আইন অনুযায়ী নিযুক্তদের প্রতি মাসে 12,000 টাকা অথবা 15,000 টাকা বৃত্তি দেওয়া হবে। 20 থেকে 28 বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা বোর্ড থেকে স্নাতক উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। এছাড়া থাকতে হবে স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা। এই পদে যারা আবেদন করতে আগ্রহী তাদের ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথিসহ আবেদন জানাতে হবে।
আবেদন মূল্য বাবদ দিতে হবে 500 টাকা। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন মূল্য লাগবে না। আগামী 31শে জুলাই পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। বিস্তারিত বিবরণ অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে বড়সড় ধাক্কা খাওয়ার পর বিধান পরিষদের ভোটে দুর্দান্ত কামব্যাক বিজেপির। 11টি আসনের মধ্যে 9টিতেই জিতেছে বিজেপি নেতৃত্বাধীন মহাজোট। উল্লেখ্য, এই নির্বাচনে আম জনতা অংশ নেয় না, পরিষদীয় নেতারাই নির্বাচনে অংশ নেন। তবুও লোকসভা নির্বাচনের পর বড় ধাক্কা সামলে এই জয়কে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। 11টি আসনের মধ্যে 5টি আসন এসেছে বিজেপির দখলে। একনাথ শিন্ডের শিবসেনা পেয়েছে 2টি আসন, অজিত পাওয়ারের এনসিপি পেয়েছে 2টি আসন, কংগ্রেস পেয়েছে মাত্র 1টি আসন। চলতি বছরই মহারাষ্ট্রে বিধানসভা ভোট। তার আগে এই জয়ে যে বিজেপিকে বাড়তি স্বস্তি দেবে তা বলার অপেক্ষা রাখে না। বিধান পরিষদের এই ভোটে 11টি আসনে প্রার্থীর সংখ্যা ছিল 12। শুক্রবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শুরু হয়। প্রবল বৃষ্টির কারণে ভোট গ্রহণের সময়সীমা বাড়ানোর দাবি তুলেছিল বিরোধীরা, যদিও তা দুপে টেকেনি। এবার মূল্যবৃদ্ধির তালিকা তুলে ধরে কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ কংগ্রেসের, যা নিয়ে তীব্র অস্বস্তিতে দিল্লি সরকার। কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি দামের তালিকা পোস্ট করা হয়েছে, যেখানে 2014 সাল অর্থাৎ কংগ্রেস আমলে তেল, বেসন, নুন সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কী ছিল, আর এখন অর্থাৎ 2024 সালের বিজেপি সরকারের আমলে দাম বেড়ে কত হয়েছে সেই হিসাব তুলে ধরা হয়েছে। অর্থাৎ যা পরিস্থিতি তাতে মানুষের কপালে পেঁয়াজও জুটছে না। বলে রাখা প্রয়োজন, মোদির বক্তব্যে বারবার 2014 সালে কংগ্রেস জামানার প্রসঙ্গ উঠে এসেছে। একাধিক ইস্যুতে বারবার রাহুল গান্ধীদের আক্রমণ শানিয়েছেন একাধিক বিজেপি শীর্ষ নেতৃত্ব। এবার কার্যত মোদি শাহের দেখানো পথেই কংগ্রেস আমল, অর্থাৎ 2014 সালের জিনিসের দামের সঙ্গে বর্তমান অবস্থার তুলে ধরে বিজেপিকে আক্রমণ কংগ্রেসের। এই অবস্থায় আগামী 23 জুলাই তৃতীয় মোদি সরকারের বাজেট পেশ করা হবে, আর সেই বাজেট ঘিরে প্রত্যাশার পারদ বাড়ছে। শিলচরে দুর্ঘটনা সংঘটিত করে একটি বোলেরো গাড়ি পালাতে গিয়ে ধাক্কা মারল একের পর এক যানবাহন এবং পথচারী লোককে। এতে আহত হয়েছেন 10 জন। শুক্রবার রাতে এই ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর চালান। পুলিশ গাড়ি বাজেয়াপ্ত করার সঙ্গে সঙ্গে আটক করে চালককে। গাড়িতে প্রচুর মদ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার সূত্রপাত ঘটে রাত 9:45 নাগাদ সদরঘাট এলাকায় পুরসভা ভবনের কাছে। সেখানে 3 জন লোককে ধাক্কা মেরে গাড়িটি পালাতে শুরু করে। পালানোর পথে ক্যাপিটাল মোড়ে ধাক্কা মারে আরও 2 জনকে। এরপর ট্রাঙ্ক রোড ধরে এগোতে গিয়ে ধাক্কা মারে কয়েকটি বাইক এবং ই-রিকশায়। এভাবে গাড়িটি একের পর এক একজনকে আহত করে পালাতে শুরু করায় কয়েকজন বাইক নিয়ে পিছু ধাওয়া করেন। এই অবস্থায় গাড়িটি ট্রাঙ্ক রোড থেকে বাইক নিয়ে পিডব্লিউডি রোড হয়ে এগোতে থাকে, তবে টেনিস ক্লাব মোড়ে পৌঁছে রাস্তার পাশে গর্ত থাকায় ফেঁসে যায়। এই অবস্থায় উত্তেজিত লোকেরা গাড়িতে ভাঙচুর শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাড়ির চালক এক উপজাতি সম্প্রদায়ের লোক।